স্ক্রিনটা হচ্ছে যেটা আমি লগ ইন করে আছি সেটা হচ্ছে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে। আমরা যারা আছি আমাদের ইউজার হিসেবে এখানে লগ ইন করা আছে। তো এখানে আসলে আমাদের তেমন কিছু কাজ নাই আসলে, আমাদের শুধুমাত্র আমরা আমাদের নিজেদের যে স্কিলগুলি আছে আমরা মনে করি বা ডিপার্টমেন্টদের সাথে কথা বলে আমি যে রোলে আছি এই রোলে কি কি স্কিলগুলি আমি পারি বা জানি এই স্কিলগুলি এন্ট্রি দিব। আর হচ্ছে ডিপার্টমেন্ট হেড সেটা ভ্যালিডেট করলে আমি আমার প্রোফাইলে স্কিলগুলি দেখতে পারবো। মূলত এই কাজটাই হচ্ছে অ্যাজ এ নর্মাল ইউজার হিসাবে। আর আরো 3টা রোলস আছে আমাদের এই সিএমএস এ। একটা হচ্ছে ম্যানেজার, তারপরে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, আর হচ্ছে ম্যানেজমেন্ট। সো আমি এখন যদি দেখাই তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ ইউজার হিসাবে আমরা 2টা অপশন এনাবল পাচ্ছি। সেটা হচ্ছে অ্যাড অ্যাকচুয়াল স্কিল আর হচ্ছে মাই অ্যাকচুয়াল স্কিল। তো আমরা যদি অ্যাড অ্যাকচুয়াল স্কিলে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে 4টা অপশন আছে। আমরা অ্যাকচুয়াল স্কিলকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে: এডুকেশন, টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, তারপর হচ্ছে সার্টিফিকেট। এডুকেশন হচ্ছে এখানে মূলত লাস্ট 2টা এডুকেশন বিএসসি বা গ্রাজুয়েশন থেকে শুরু মূলত এডুকেশন গুলো। আর টেকনিক্যাল স্কিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা টেকনিক্যাল স্কিল সবগুলো এখানে দেওয়া আছে। যেমন ফিনান্সের জন্য তাদের কিছু টেকনিক্যাল স্কিল আছে। তারপরে আমরা যারা টেকনিক্যাল সাইডে আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের জন্য বা অন্যান্য ম্যানেজারদের জন্য এখানে কিছু টেকনিক্যাল স্কিল দেওয়া আছে, সবগুলো এখানে আছে। তারপর সফট স্কিল, আমাদের অর্গানাইজেশনে কিছু সফট স্কিল আছে, তারপর সার্টিফিকেশন আছে। তো আমি যদি কিছু অ্যাড করে দেখাই তাহলে হচ্ছে আমি বুঝতে সুবিধা হবে। তো আমি কিছু এডুকেশন অ্যাড করে দেখাচ্ছি। এখানে সব ড্রপ ডাউন হিসেবে থাকে আর কি, থাকবে। অ্যাড করে দেন সেভ করা যাবে। সেভ করে আমি কিছু টেকনিক্যাল স্কিলে গেলাম। টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল এই 2টাতে মূলত লেভেলটা সহকারে এন্ট্রি দিতে হবে। তো আমি যদি কিছু দেখাই, যেমন এই স্কিলটাতে আমি দিলাম বেসিক, তারপর আরো কিছু অ্যাড করে আমি দেখাচ্ছি। এটাতে দিলাম ইন্টারমিডিয়েট, বেসিক, দিলাম অ্যাডভান্স, আচ্ছা, আমি এখানে একটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে টেকনিক্যাল স্কিলে আমরা ক্লিক করছি বা লেভেলে ক্লিক করছি, এখানে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু থাকে, কেমন? সো মাইক্রোসফট টিমসে হয়তো এটা শো করছে না, অ্যাডিশনাল যে উইন্ডোটা আছে, বাট আপনারা যখন এটা ক্লিক করবেন একটা ড্রপ ডাউন মেনু পাবেন প্রত্যেকটারই। আর প্রত্যেকটা স্কিলের এগেইনস্টে লেভেল হচ্ছে 3টে স্কিল লেভেল দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার বেসিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স। সো আপনারা যেটা মনে করছেন যে আমি এই স্কিলটা আমি বেসিক আছি, হ্যাঁ, বেসিক লেভেল আমার নলেজ আছে, সো আপনার বেসিক সিলেক্ট করবেন। যদি মনে হয় যে না আপনি ইন্টারমিডিয়েট আছেন সেক্ষেত্রে সেটাই সিলেক্ট করবেন, এবং যদি মনে করেন এক্সপার্ট তাহলে এক্সপার্ট আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করা মানে এমন না যে সেটাই আসলে ট্রু, কেমন? এই ইনফরমেশনগুলো আপনার ডিপার্টমেন্ট হেডের কাছে যাবে, সো সেভাবে চিন্তা করেই, বা আপনার সুপারভাইজারের কাছে যাবে, সো সেভাবে আপনারা চিন্তা করেই ইনপুটগুলো দিবেন। ঠিক আছে? মাসুম আপনাদেরকে বলে দিবে। তো আমি এগুলো সেভ করে নিলাম। এমনই আমাদের সফট স্কিলগুলো এভাবে আমি এন্ট্রি দিব লেভেল সহকারে। যেটা বললো 3টা লেভেল আছে আমাদের, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। তারপরে হচ্ছে 2টা এন্ট্রি দিলাম আমি। তারপর সার্টিফিকেশনও আছে আমাদের, কিছু রিকোয়ার্ড সার্টিফিকেট থাকে বিভিন্ন পজিশনে, বিশেষ করে ম্যানেজার লেভেল কিংবা আর্কিটেকচার লেভেলে গেলে কিছু সার্টিফিকেশন থাকে, কিংবা আমাদের যদি কোনো সার্টিফিকেশন থেকে থাকে আর কি। তো এটা আমি সেভ করলাম। তো অ্যাজ এ ইউজার হিসাবে প্রথম লেভেলে আমার এই কাজটুকু আমাদের করতে হবে। আমরা যেটুকু জানি আর কি, আমাদের স্কিলগুলি সবগুলো এন্ট্রি দিতে হবে।
তো আমি যদি একটু দেখাই যে আমি এখন যেই স্কিলগুলো এন্ট্রি দিয়েছি, এই স্কিলগুলো আমি আমার মাই অ্যাকচুয়াল স্কিলে যদি গিয়ে দেখি, তাহলে দেখবো যে এখন যে স্কিলগুলো আমি এন্ট্রি দিয়েছি এগুলো সবগুলো পেন্ডিং অবস্থায় আছে। আর এর আগে যেগুলি অ্যাপ্রুভ হয়েছে ওগুলি অ্যাপ্রুভ হিসাবেই আছে। কিন্তু এখন যে স্কিলগুলো আমি এন্ট্রি দিলাম এগুলি সবই পেন্ডিং অবস্থায় আছে। ইভেন আমি যদি আমার প্রোফাইলে গিয়ে দেখি, দেখবেন যে শুধু অ্যাপ্রুভ হওয়ার স্কিলগুলি আমার প্রোফাইলে শো করতেছে। পেন্ডিং আমি একটু আগে যে স্কিলগুলি এখানে এন্ট্রি দিলাম সেই স্কিলগুলো আমার প্রোফাইলে আসতেছে না। এবং এইচআর বা ম্যানেজমেন্ট যখন আপনাকে আপনার স্কিলগুলো জানতে চাবে আপনাকে নিয়ে, তখন অ্যাপ্রুভ হওয়া স্কিলগুলি তারা দেখতে পারবে। আপনি যে এতক্ষণ যে স্কিলগুলো এন্ট্রি দিয়েছেন ওগুলি তারা পাবে না, কারণ সেগুলি হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। তো এখন আপনি যখন এন্ট্রি দেবেন তখন আপনার ম্যানেজারের কাছে সেই ডাটাটা যাবে। ম্যানেজার বা আপনার যে রিপোর্টিং বস থাকবে তার কাছে ডাটাগুলি যাবে, সে হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে হচ্ছে স্কিলগুলি শো করবে। যদি আমি একটু ম্যানেজারের একটা টেস্ট আইডি আমার ওপেন আছে, আমি একটু ম্যানেজারের একটা আইডিতে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ম্যানেজারের প্রোফাইল, টেস্ট ম্যানেজার আছে। তো সেখানে গিয়ে আমি স্কিল অ্যাপ্রুভে গিয়ে যদি আমি এই যে একটা ইউজার আছে, একটু আগে আমি যে ইউজারে হচ্ছে আমি ডাটা এন্ট্রি দিয়েছি সেই ইউজারটা এখানে দেখা যাচ্ছে। সো ম্যানেজার এখানে গিয়ে দেখবে যে স্কিলগুলি আপনি এন্ট্রি দিয়েছেন সেগুলি সব পেন্ডিং অবস্থায় আছে, সবগুলি পেন্ডিং অবস্থায় আছে। ম্যানেজার এখানে যদি মনে করে যে না আপনি যেটা দিয়েছেন এটা ঠিক আছে তাহলে সে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি মনে করে যে না আপনার এই স্কিলটা নাই কিংবা ঠিক নেই, বা আপনি দিয়েছেন বেসিক, অ্যাডভান্স আপনার আছে বেসিক, তাহলে সে রিজেক্ট করে দিবে, আপনাকে পুনরায় স্কিলগুলি অ্যাড করতে হবে। তো আমি যদি একটু ভ্যালিডেট করে দেখাচ্ছি, এখানে পেন্ডিং, অ্যাপ্রুভ আর হচ্ছে রিজেক্ট তিনটা অপশন থাকে আর কি। তো আমি কিছু যদি ভ্যালিডেট করে দেখাই, আমি কিছু অ্যাপ্রুভ করেছি এবং রিজেক্ট করেছি, ম্যানেজার করেছে আর কি মনে করেন। তো আপনি আপনার অ্যাকাউন্টে যদি ঢোকেন তাহলে আপনি দেখবেন যে কোনগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং কোনগুলো রিজেক্ট হয়েছে। আমি যদি একটু আবার ওই অ্যাজ এ ইউজার হিসাবে আমি যদি ঢুকে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এখানে আসার পরে এখন আমরা একটু দেখি, দেখবেন যে এখানে কিছু অ্যাপ্রুভ করেছে, আমি তো সব অ্যাপ্রুভ করিনি, যেগুলো অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ এসেছে এবং একটা আমি রিজেক্ট করে দিয়েছি, রিজেক্টটা আসছে। তো এখানে যদি আপনি মনে করেন যে না ম্যানেজার আমাকে সঠিক ভ্যালিডেশনটা দেয় নাই, যে এটা আমার রিজেক্ট হওয়ার কথা না, তারপর রিজেক্ট করে দিয়েছে, কিংবা এটা আমার যেটাই হোক না কেন, তাহলে আপনি ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। আর না হয় যদি মনে করেন যে না ম্যানেজার যেটা দিয়েছে সেটার সব কিছু ঠিক আছে, তাহলে আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এখানে বাটন হবে, নিচে একটা বাটন আছে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার ডাটাটা আপনার এন্ড থেকে অ্যাপ্রুভ হবে। তো আমি যদি একটু দেখাই, অ্যাকসেপ্টে ক্লিক করে দেখবেন যে আমি এখানে যে রিজেক্ট ইয়েটা ছিল, রিজেক্ট স্কিলটা ছিল, রিজেক্ট স্কিল চলে গেছে। এবং আমি আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারবো যে আমার যে কটা স্কিল অ্যাপ্রুভ হয়েছে সবগুলো এখন শো করতেছে। তো এটা ছিল অ্যাজ এ ইউজার হিসাবে কাজ। আর ম্যানেজার এবং ম্যানেজমেন্ট আপনাকে আপনার থেকে যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনার গ্যাপ অ্যানালাইসিস করতে পারবে এবং স্কিল সার্চ করে দেখতে পারবে। এবং ম্যানেজমেন্ট বা আমরা যারা যে ডিপার্টমেন্টগুলি আসলে টেন্ডার সাবমিট করে সেই ডিপার্টমেন্টগুলি আপনাদের ছোটখাটো একটা সিভি ফরম্যাটের মতো পাবে কি কি স্কিল আপনাদের এখানে আছে। সো আমি যদি একটু ম্যানেজারের আইডিতে গিয়ে গ্যাপ অ্যানালিসিসটা দেখাই তাহলে আপনি আপনারা একটু ভালো বুঝতে পারবেন। আমি যদি একটু দেখাই, এখানে দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটাই পজিশনের জন্য আপনার যে এই টেস্ট ইউজার একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে এবং সে প্রসেস ইমপ্রুভমেন্ট ডিপার্টমেন্টে আছে। তো তার জন্য এই পজিশনের জন্য তার কিছু রিকোয়ার্ড স্কিল সেট করা আছে আমাদের সিস্টেমে। সো এই রিকোয়ার্ড স্কিল অনুযায়ী যে অ্যাকচুয়াল স্কিলগুলি অ্যাপ্রুভ হয়েছে এগুলি এখানে আছে, তার প্রেক্ষিতে তার গ্যাপগুলি বের হয়ে আসছে আর কি, যে তার রিকোয়ার্ড স্কিল এই কয়টা আছে, অ্যাকচুয়াল স্কিল এটা, তার গ্যাপ এটা, এরকম করে
সফট স্কিল এবং সার্টিফিকেশন, এডুকেশন সবগুলো এভাবে দেওয়া আছে আর কি। এবং আপনার আপনাদেরকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড মেল করলে আপনারা লগ ইন করে দেখতে পারবেন যে আপনাদের জয়েনিং ডেট থেকে শুরু করে পজিশন, ডিপার্টমেন্ট, ডিভিশন সবগুলি এবং রিপোর্টিং যে বসেস সব দেওয়া আছে। তো সেই হিসাবে করে আপনাদের পজিশন ওয়াইজ প্রত্যেকটা পজিশনের জন্য রিকোয়ার্ড স্কিল সেট করা থাকে। সেই হিসাবে আপনাদের অ্যাকচুয়াল স্কিলের সাথে বিবেচনা করে আপনাদের স্কিল গ্যাপগুলি বের হবে আর কি।